গুড মর্নিং এভরিওয়ান। আমি এখানে কিন্তু সকাল সকাল দেখুন রান্নার তোড়জোড় করতে শুরু করে দিয়েছি। ডিম আলু এগুলো সব বসিয়ে দিয়েছি, কারণ হামলসে তো খেয়ে অফিস যাবে, তো ওই জন্য তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি এখানে ডিমের ঝোল করব বলে। ডাল বানাবো বলে এখানে ডাল নিয়ে নিচ্ছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু তেল আর একটু নুন দিয়ে নিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে চালও, ভাতের চালও মেপে নিলাম, মায়ের থেকে জেনে নিয়েছি কতটা চাল লাগবে। তো তারপরে সব কাটাকাটি শুরু করে দিয়েছি। তো চটপট চটপট করে নিচ্ছি, কারণ হামলেসে তো বললামই খেয়ে বেরোবে, ও অফিস যাবে, তো ওর সময় মতো ওকে করে দিতে হবে। এখানে সোমবার দিয়ে নিলাম, মানে একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ, তারপরে একটু হলুদ দিলাম, আর নুন তো দেওয়া ছিল, আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, নিয়ে ডালটাকে আর কি সোমবার দিয়ে দিলাম। এই ডালটা হামলসে বললো ভালোই হয়েছে বলতে করেছিলাম ভালোই, মোটামুটি খুব ভালো মায়ের মতো না হলেও মোটামুটি হয়েছিল আর কি। আমি খেয়ে যা টেস্ট বুঝে বলেছে, মানে কি টেস্ট বুঝলাম। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 10টা। এখন বলছি গুড মর্নিং, কারণ সকাল থেকে তেমনভাবে আর কি আপনাদের সামনে আসবো সেই সুযোগটা হয়নি, কারণ মা তো নেই, আমি আগের ভিডিওতেই বলেছি। তো সকালবেলা উঠেছি, হ্যাঁ সকালবেলা উঠেছি, কিন্তু মেয়েকে যে স্কুলে পাঠাতে পারিনি, বাইরে এত বৃষ্টি হচ্ছিল তো সকালবেলা স্কুলে পাঠাতে পারিনি ওকে। তো বাড়িতেই আছে। সকালবেলা থেকে উঠে রান্না বান্না কমপ্লিট করেছি, করে মেয়েকে এবার ব্রেকফাস্ট দেবো। হামলেশো তো অফিস চলে গেছে, ও ভাত টাত খেয়ে টিফিন নিয়ে অফিস চলে গেছে, তো ওই জন্য এতটা একটু বিজি ছিলাম। মোটামুটি ও যতক্ষণ ছিল অনেকটা কাজটা এগিয়ে রেখেছি, বাকি কিছু কাজ আছে ওগুলো এখনও সারবো। এখন দেবো মেয়েকে ব্রেকফাস্ট। আমার মেয়ে করছিল পড়াশুনো, এই যে এসছে, দুষ্টু করছে শুধু, তো করছিল এতক্ষণ পড়াশোনা। এবার ওকে দেবো ব্রেকফাস্ট, আমিও নিজে ব্রেকফাস্ট করবো, তারপরে বাকি যা বাসনপত্র টুকটাক আছে ওগুলো মাজবো। হাফ বাসন মেজে রেখেছি, কারণ ও থাকতে থাকতেই বললাম এগিয়ে রেখেছি, এখনও ঘর মোছা বাকি, জামা কাপড় কাচা বাকি, ওগুলো টুকটাক বাকি আছে এখন, ওগুলো করবো সব আস্তে আস্তে। তো আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। তো আজকে দেখবেন আমি একা হাতে কীভাবে সংসার সামলাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। এই যে হাত দেখো, যে পাউডার মাখছে হাতে, ওর দুষ্টুমিতে কিছু কম নেই, যে ভুলভাল পাউডার মাখছে। তো চলুন আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এবার ওকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিই। আর হ্যাঁ, আজকে কী কী লাঞ্চের জন্য বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি, দাঁড়ান। এই যে এটা হচ্ছে ডিমের ঝোল, তারপর এটাতে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, আর মেয়ের হচ্ছে ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ আছে, বেগুন ভাজা হয়ে যাবে। আর ওই গাছ থেকে কালকে লেবু পেরেছিলাম, সেই লেবুটা বাস হয়ে গেছে। এখানে মেয়েকে ব্রেকফাস্ট করতে দেবো বলে আগে ওই ব্রেডগুলোকে আর কি একটু সেঁকে নিচ্ছিলাম, ওকে একটু ঘি আর একটু চিনি দিয়ে দেবো। ওকে আমি ঘি লাগিয়ে দিয়েছি, ওর মধ্যে চিনিটা ওই নিয়ে নিয়েছে, নিয়ে ওর মতো ব্রেকফাস্ট করেছে। তো আমিও ব্রেকফাস্ট করে নেবো। তো ব্রেকফাস্টের জন্য এখানে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছিলাম। অল্প অল্প চিনি দাও। দেখুন বৃষ্টি হচ্ছে, কি মেঘ করে আছে, পুরো অন্ধকার করে আছে ওয়েদারটা পুরো, আর যে বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছেন কি মেঘ করে আছে।
এই যে মন্দির ঘরে গিয়ে সিঁদুর পরে এসছে দুষ্টু। এবার ওকে দেবো লাঞ্চ। আমার সব অল ডান, এই যে সব ক্লিন করা, পরিষ্কার, মোছামুছি অল ডান। এই স্নান করে পুজো কমপ্লিট করলাম, এখন বাজে 12:30, পৌনে 1টা মতো বাজে। আমি এবার মেয়েকে লাঞ্চ করিয়ে দেবো, করিয়ে আমার সব সেট। আমার এবার ভিডিও এডিটিংয়ের কাজ আছে, পুরো অল ডান, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার মেয়েকে আগে ঝটপট লাঞ্চ করিয়ে নিই, তারপর আবার আসছি। সময় হয়ে গেছে মেয়ের ভাত খাওয়ার, তো ওকে ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি। তো এখানে চটপট করে লাঞ্চটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। মেয়ের লাঞ্চ কমপ্লিট, মোটামুটি সব ডান হয়ে গেছে, শুধু আমার লাঞ্চ করা বাকি। এতক্ষণ লাঞ্চ করে এসে একবার কি চিৎকার করছে, একবার ঠাম্মিকে ফোন করলে, একবার বাবাকে ফোন করে, সব জিনিসপত্র অর্ডার করা হলো, কি কি আনবে না আনবে অর্ডার করা হলে চিৎকার করো না, কি করছে। এখন একটু খেলা করুক, সকাল থেকে ওর সাথে সেইভাবে টাইম স্পেন্ড করা হয়নি, তো এখন একটু চিৎকার করে না, তো ওর সাথে এখন একটুখানি খেলা করে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো, তারপর আমি লাঞ্চ করব। তো সারাদিন কাজকর্ম বেশ ভালোই গেল। কথা বলতে দাও, তোমার চিৎকার করতে। উফ, কি ঝগড়ুকুটে মেয়ে ও, দেখুন ও কি ঝগড়ুকুটে মেয়ে, ঝগড়ুটে ও। কি করেছি? এই নাও, এই তো হাউস বানাও না, তুমি তো জায়গা নোংরা করেছো। তো এবার একটুখানি বসি, হাঁপিয়ে গেছি। করো না ওখানেই বাইরে। আপনাদের ওখানে এরকম সারাদিন বৃষ্টি কোথায়? আজকে যেন বৃষ্টিটা বেশি, শুধু বৃষ্টিই পড়ে যাচ্ছে, বৃষ্টিই পড়ে, সারাদিন বৃষ্টি, একটু রোদ উঠছে না, কিছু না, শুধু বৃষ্টিই পড়ে যাচ্ছে। ছাদে তো কিছুই দিতে পারিনি, সব এদিক ওদিক করে দিচ্ছি, আর সব এইদিক, এই জানলায়, তারপর ওই হ্যাঙ্গারে, ওগুলো সব জায়গায় দিচ্ছি, কিছুই তো শুকোচ্ছে না, যাই আর কি হাওয়ায় হাওয়ায় একটু টানছে। আর সব থেকে শোয়ানো দরকার কি, বাচ্চাটার জামা কাপড়, ওর অনেক জামা কাপড় হয়, ওরই সব জামা কাপড় সব বৃষ্টি, তাই বর্ষাকালে হয় সমস্যা। সারাদিন বৃষ্টি হচ্ছে। আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এরকম আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি না, পাকা পাকা কথা। ও বাবাকে বলছি এটা আনবে, ওটা আনবে, আবার বলছি সিঁদুর আনবে। ভাবা যায় ওর কথা, মানে মনে হচ্ছে না যেন ওকে কেউ একটা শিখিয়ে দিয়েছে, এত পাকা পাকা কথা বলে। হ্যালো এভরিওয়ান, মেয়ে জাস্ট ঘুমালো, এখন 2:20 বাজে। মেয়ে মানি প্ল্যান্ট গাছটা আছে, এইটা ওইটা একটুখানি পরিষ্কার, কি জল নেই আর কি, এটার মধ্যে একটু জল দিয়ে রাখবো। আচ্ছা, আপনারা কমেন্ট করে বলবেন তো, মানি প্ল্যান্ট গাছ জলে ভালো হবে? দেখা যাচ্ছে না আমাকে, ঠিক জলে রাখলে ভালো হবে নাকি মাটি দিয়ে রাখলে ভালো হবে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমি তো জলের মধ্যে দিয়ে রেখেছি, আবার অনেকে শুনি মাটির মধ্যেও দিয়ে রাখে, তো সেটাই ওই জন্য, ওটাই জানার জন্যই বলছি। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, যে জলে রাখলে ভালো হবে নাকি মাটিতে রাখলে ভালো হবে, আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো চলুন আগে এটা রেখে দিই, আপনার সাথে আবার কথা হচ্ছে। চলুন, এখন প্রায় 3টে বাজবে করছে, তো আমি লাঞ্চটা সেরে নিই। মেয়ের লেবু বার করে নিয়েছি, লেবুটা একটু ধুয়ে জলে ভিজেছি, যেমন রোজ খাওয়ার আগে করি সেটা করি, করে আমিও লাঞ্চটা করে নিই। একা একা লাঞ্চ করতে ভালো লাগে না, মা থাকে, আজকে কেমন একটা লাগছে। তো কী করা যায়, মা তো চলে আসবে বিকালে, একটা দিনের ব্যাপার। তো চলুন আগে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে। আর কি কি লাঞ্চে তো আমি রান্না করেছি আপনাদের তো আমি শেয়ার করেই দিয়েছি, তো আগে খেয়ে নিই। আমার বাইরে দেখছি আমার একটু রোদ উঠেছে, যে মেয়ের জামা কাপড়গুলো ওখানে ধুয়ে দিয়েছিলাম সেগুলো রয়েছে, এখানেও কতগুলো জামা কাপড় রয়েছে, সব মেলা, এগুলোও রয়েছে, কিন্তু শুকাক, আর ওগুলো আগে রোদে, কতটুকু রোদ হবে জানি না, আবার না বৃষ্টি চলে আসে। তো
যাই হোক, ওখানে যেগুলো আছে থাকুক, লাঞ্চটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো চলো ডিনার বলছি, লাঞ্চ শেষ, খাওয়াই যে বাটি ফাটি সব খালি, এগুলো এবার ধোবো, এটা পরিষ্কার করবো। ভাত, ডাল, ডিমের ঝোল একদম আমি দুবেলারই করে রেখেছি, ওগুলোটা ফ্রিজে ঢোকাবো, মেয়ে লেবু রস করবো, অনেক কাজ আছে। তারপরে একটু রেস্ট করবো, একটু শোবো। তো আগে চলো আগে সব পরিষ্কার আর কি, চলো মানে চলুন আর কি, সব পরিষ্কার করে নিই, বাসন টাসন ধুয়ে নিই। আর অল্প কটা বাসন, দুটো থালা, মেয়েরা আমার থালা, আর দু তিনটে বাটি আছে, তো ওগুলো মেজে নিই, আর এগুলো সব রেখে দিই, রেখে তারপরে যাবো শুতে, একটু রেস্ট করতে। আগে লেবু রস করবো, দেন যাবো। ডিমের ঝোল রয়েছে, ডাল আছে, ওদিকে ভাতও আছে। পড়তে বসিয়ে দিয়েছি, দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম টিফিনে, তো তারপরে আমি এখানে পড়তে বসিয়ে দিয়েছি। তো তখনও মা আর হামলেশো কেউ আসেনি, তো তাও পড়ে নিচ্ছিল, যে লিখছে দেখুন, একটু একটু লেখা শিখেছে। তারপরে শুরু হয়ে গেছে যে বাবা এসে গেছে, তখন ঠাম্মিও এসে গেছে। তো কি একটা পিৎজা জেলি মতো নিয়েছে, সেটা দিয়ে হ্যাপি টু ইউ হচ্ছে, তো আবার হ্যাপি বার্থডেও হচ্ছে, আবার হ্যাপি অ্যানিভার্সারিও হচ্ছে। কথাগুলো শুনুন। হামলেশোকে দেখছেন কেমন করছে, মেয়েকে ভয় দেখাচ্ছে, ওইসব মেয়ের সাথে খেলা করছে, আর এইদিকে চিৎকার করছে। আবার যখন থেমে যাচ্ছে, তা থেমে গেলে হবে না, এরকম তোকে করেই যেতে হবে, ও খেলবে, বলছে আমাকে ভয় পাওয়াও, এমন করছে। মা করছে ডিনারের জন্য, মেয়ের সবারই রুটি করে নিচ্ছে, আমি মেয়ের আলুর তরকারি করে নিয়েছিলাম, মা রুটিগুলো ফাটাফাট করে দিচ্ছে। তো তারপরে এসেছিলো বনুকে, যে ঠাম্মি মা এরমভাবে আর কি কোলে নেয়, ওর ঠাম্মিকে কোলে নিতে দেখে যে এরমভাবে পায়ে বালিশ দিয়ে, ও নাকি ওরমভাবেই নেবে, দেখুন ওকে নেবে। আর ছোটো বনুও বাচ্চাদের কোলে কেমন থাকে, ও কি সুন্দর শুয়ে থাকবে, দেখুন ওই চুপচাপ শুয়ে থাকবে। আবার দেখছে কেমন, যেমন দিদি তার তেমন বোন, ওই দেখুন, দেখছেন কেমন চুপচাপ রয়েছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 12:10, এখন আমি জাস্ট ডিনার করে এলাম। মা এসে গেছে, তো সন্ধ্যেবেলা আপনাদেরকে দেখালেই, মা এসছে তখনই 8:30, 10-15 হবে এরকম নাগাদ এসছে। তো এতক্ষণ ধরে মায়ের সাথে আর কি গল্প করছিলাম, তো গল্প করে এই জাস্ট ডিনার করে এলাম। বাবা মার সাথে একটু শান্তি মিলেছে, মানে ওই চাপটা একটু কমেছে, যে না আমাকে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, ওই কাজটা নেই, করতে হবে ঠিক আছে, কিন্তু ওই যে তাড়াহুড়ো করে করতে হবে সেটা কি নেই চাপটা। তো কানের দুলটা পরিনি, তো কেমন একটা যেন বিচ্ছিরি দেখাচ্ছে। তো যাই হোক, আবার কালকে সকালবেলা মেয়েকে স্কুলে পাঠাতে হবে, বৃষ্টি হলেও কালকে আমাকে রেনকোট পরিয়ে হলেও স্কুলে পাঠাতে হবে, নাহলে আর অ্যাবসেন্ট করা যাবে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখাবে কালকের একটি সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা, বাই বাই, গুড নাইট।